হিন্দুদের সাথে আমাদের কোনো ঝগড়া নাই, ফাসাদ নাই, বরং আমরা বলবো হিন্দুরা বাংলাদেশে নিরাপদে তাদের ধর্ম পালন করবে, এই অধিকার তাদেরও আছে। ইসলামে তো বলছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের ধর্ম তোমাদের, আমাদের ধর্ম আমাদের। আমাদের গরু জবার অনুষ্ঠানে আমরা তাদেরকে ডাকবো না, কারণ তাদের ধর্মে এটা অনুমোদন করে না। সুতরাং তাদের ধর্মীয় অনুষ্ঠানেও আমরা যাব না, আমাদের ধর্মে মূর্তি পূজা অনুমোদন করে না, তাদেরটা তারা করবে। এখন দেখা যায় আমাদের বাংলাদেশে হিন্দুদের দুর্গা পূজার সময়, মূর্তি পূজার সময় কিছু মন্দিরে মুসলমানের সন্তানরা পাহারা দেয়া লাগে, বিভিন্ন মাদ্রাসার হুজুর এবারও পাহারা দিছে না। আমি বলবো এটা ঠিক নয়। পাহারা দিতে হবে কেন? আমাদের মসজিদ কি পাহারা দেয়া লাগে? মসজিদ যেমন পাহারা দেয়া লাগে না, মন্দিরও পাহারা দেওয়ার পরিবেশ যেন না হয়, এজন্য আমরা ঘোষণা করতে চাই বাংলার এই ভূখণ্ডে সব ধর্মের মানুষ নিরাপদে তাদের কাজ করবে, ঠিক কিনা? এখানে আমরা কেউ কারোর সাথে সংঘাত করব না। ইসলাম এটার অনুমতিও নাই। আবেগের ঠেলায় মন্দিরে দিয়ে মূর্তি ভাঙা শুরু করল। আপনি যে মন্দিরে মূর্তি ভাঙলেন, ইন্ডিয়া তো মুসলমান কম, সেখানে তারা যদি মসজিদ ভাঙে লাগবো নি? এখন তো মিডিয়ার যুগ, যে কোনো ঘটনা ঘটলে 1 মিনিটে দুনিয়া হয়ে যায়। আপনি যে এখানে মন্দিরে মূর্তি ভাঙলেন, ইন্ডিয়ায় দেখে ওই জালেম হিন্দু যারা আছে, খুব পেরাশ্বাস আছে না কিছু, যারা বাবরি মসজিদ ভেঙে ফেলছে, ওরা যদি মসজিদ ভাঙে আপনার দোষ। আপনি কেন এখানে মন্দির ভাঙলেন? কেন? প্যাচ তো আপনি লাগাইছেন। ولا تسبوا الذين يدعون من دون الله, কোরআনে আল্লাহ তাআলা বলতেছেন, তারা আল্লাহরে বাদ দিয়ে যার ইবাদত করে, যার পূজা করে, তাদের দেবতাদেরকে তোমরা গালিও দিও না, বাঙ্গা দূরের কথা। তা আপনি বলবেন যে মক্কা বিজয়ের পরে প্রিয় নবীজি যে মক্কার ভিতরের মূর্তিগুলো ভাঙছে, তাহলে সেগুলো কি হবে? উত্তর হলো হ্যাঁ, যেই এলাকাতে আর কোনো কাফের থাকে না, সবাই মুসলিম হয়ে যায়, ওই মন্দিরে কেউ পূজা করে না, ওই মন্দির যদি আপনাদের অধীনে চলে আসে, তাহলে যেহেতু পূজাকারী নাই, তখন আপনি ভাঙেন, অসুবিধা নাই। কিন্তু যদি পূজাকারী থাকে, ভাঙবেন না। রাসূল তো মক্কা বিজয়ের পরে ভেঙেছে, আগে তো ভাঙে নাই, ঠিক কি না?